হ্যালো বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, চতুর্থ শ্রেণীর বিষয় গণিত। এখানে তোমাদের পূর্ণমান থাকছে 20, সময় থাকছে তোমাদের এখানে 40 মিনিট। এটা সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি করা হয়েছে, যার পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা বা রোল নম্বর লিখবে, এবং বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করানো হয়েছে। এরপর দেখো, একের দাগে প্রশ্নগুলো কি দেওয়া আছে। কার্ড দেখে বিস্তার করে লেখো। এখানে তোমাদের 2 গুণ 1 সমান সমান 2 নম্বর, দুটি করতে হবে 1 করে। দেখো, একটি করে দেওয়া আছে, প্রথমে একটি করে দেওয়া আছে। দেখো, 110 আর 1, এটাকে লিখতে হবে আমাদের কি 100 যুক্ত 10 যুক্ত 1। ঠিক এইভাবে পরের অঙ্কগুলো করতে হবে। কয়টি দেখো, 100 100, এখানে দুটো 100 আছে, তাহলে এখানে আমাদের 200 লিখতে হবে। এখানে আছে কি আমাদের 10 আর 10, দুটো 10 মানে 20 লিখতে হবে। আর 1 1 1, তিনটে 1 আছে মানে এখানে হবে 3 লিখতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 200 প্লাস 20 প্লাস 3, এটা হয়ে যাবে আমাদের স্থানীয় মানে, এটা বিস্তার করা হয়ে যাবে। তারপর দেখো, ক্ষয়ের দাগে এখানে তিনটে 100 আছে। দেখো, তিনটে 100 আর তিনটে 10 আর পাঁচটে 1-এর ঘর। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি 300 প্লাস 30 যুক্ত 5। এরপরে দেখো, 2-এর দাগে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখো, এখানে তোমাদের কি দেওয়া আছে, কয়ের দাগে 326, 329, 321। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে কি 321, তারপর 326, তারপর 329। এবার ক্ষয়ের দাগে দেখো 502, কি দেওয়া আছে 502, 298, 528। এখানে সবচেয়ে ছোটকে 298, 502, 528। এরপর 3-এর দাগে দেখো মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাও। দেখো, এখানে তোমাদের 2 গুণ 1 সমান সমান 2 নাম্বার আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, তাহলে দুটি করতে হবে। এখানে তোমাদের 1 করে 2 নাম্বার আছে। দেখো, কয়ের দাগের প্রশ্ন দেখো, 210, 219, 216। এখানে সবচেয়ে বড় হবে 219, তারপর 216, 210। এবার দেখো, এখানে 999, 909, 899। এখানে সবচেয়ে বড় হবে 999, তারপর 909, 899। এবার 4 দেখো, প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। দেখো, এখানে 498 দেওয়া আছে, এখানে 4-এর স্থানীয় মান আর প্রকৃত মান বার করতে হবে। তাহলে দেখো, 4-এর স্থানীয় মান প্রকৃত মান, 4-এর প্রকৃত মান হচ্ছে 4। এবার 4 কত নম্বর স্থানে আছে, তাহলে 400, 4-এর পর দুটো শূন্য। এবারে দেখো, 8-এর প্রকৃত মান কত, এখানে 8-এর প্রকৃত মান হচ্ছে 1, 8 করতে 8, আর 8-এর স্থানীয় মান 8ই হবে। এরপর আমরা দেখে নেব পরের পেজ। চলো দেখি আমরা পরের পেজে। দেখো, এখানে কি দেওয়া আছে, নিচের অঙ্কগুলি দিয়ে 4টি সংখ্যা তৈরি করি। দেখো, এখানে দেওয়া আছে 2, 4, 7। এখানে তোমাদের 2 নম্বর আছে, এটা করতে হবে। 2, 4, 7 দেওয়া আছে, এটা দিয়ে 4টি শব্দ বানাতে হবে, 4টি সংখ্যা বানাতে। দেখো, একটা লিখতে পারি আমরা 247, আর লিখতে পারি 272, 427, 724। এবার দেখো, 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন। তাহলে আমরা জানি এখানে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 গুণিত 7 যুক্ত 4, তাহলে 3 7 21, 4 25 দিন। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে 25 দিন।
দেখো এটা ভালোভাবে গুণ করবে। তারপর সাথে দেখো গুণ দেওয়া আছে, গুণ করো। এখানে তোমাদের প্রতিটি মান 2 গুণ 2 সমান সমান 4 নাম্বার। তাহলে দেখো গুণ করতে হবে। প্রথমে কি দেওয়া আছে, কয়ের দাগে 63, নিচে আছে 20, তাহলে 20 দিয়ে 63কে গুণ করতে হবে। দেখো প্রথমে যদি আমরা 0 দিয়ে গুণ করি, তা আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সব 0 হয়। দেখো 3 শূন্য 0, 6 শূন্য 0, একবার বাদ দিলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে 6 দুগুণে 12 হয়ে গেল। এরপর এটাকে আমরা কি করব, যোগ করে দেবো। দেখো নিচে, তাহলে 0 করতে 0, 6 করতে 6, 2 করতে 2, 1 করতে 1, মানে 1260। এরপর দেখো পরে 76কে 50 দিয়ে গুণ করতে হবে। দেখো 0 করতে 0, 0 করতে 0, 0কে দিয়ে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়। এবার পরে দেখো 5 দিয়ে, 5 6 30, একবার বাদ দিয়ে দিলাম, 5 6 30, 30 0 হাতে থাকে 3, 5 হাতে 35, 35 3 38। এরপর আমরা এরপর যোগ করি। দেখো 0 করতে 0, 0 করতে 0, 8 করতে 8, 3 করতে 3, এরপর 3800, এটা হয়ে যাবে 3800। এরপর দেখো 8 এর আগের প্রশ্নগুলো, নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে তোমাদের 2 গুণ 8, 2 গুণ 2 সমান 4 নাম্বার। দেখো মোহিতের কাছে 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে, তাহলে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগগুলো কিনতে পারবে? তাহলে কি করতে হবে, 7 দিয়ে 476কে ভাগ করতে হবে। দেখো 6 6 7 42, তাহলে 42 বিয়োগ করবো, 2 আছে কত 7, এখানে হয়ে যাবে 2 আছে আমাদের 5 7, 6 নেমে গেল 56, তাহলে কত হবে 7 8, 7 8 হয় আমাদের 56, তাহলে এখানে 68, কত বেরিয়ে এলো 68। তাহলে একটি ব্যাগের দাম 68 টাকা হলে ওই 7টি ব্যাগ সে কিনতে পারবে। এবার দেখো ক্ষয়ের দাগে, প্রীতম কাকু 25 টাকা দামে 34টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকুর ওই 2 মালার বিক্রি করে মোট কত টাকা পেলেন? তো দেখো উত্তর, এখানে কি করতে হবে, 25 গুণ 36 যুক্ত 4 গুণ 5, তাহলে 25 গুণ 36কে গুণ করলে হবে আমাদের এখানে 900 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 20, 900 আর 20কে যোগ করলে হয় 920। তাহলে প্রীতম কাকু এই 2 প্রকার মালা বিক্রি করে মোট 920 টাকা পেলেন। এভাবে অঙ্কগুলো ভালোভাবে করবে, আর যতটা সম্ভব বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে লাইক কমেন্ট করবে।